إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا تلي दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से मिलके जब दौलत ईमान नबी से बलगला बिकमाली كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার ইহসান ফজল করম যে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর ঘর জামে মসজিদের জুমার নামাজ আদায়ের জন্য আগে আসবার তৌফিক নসিব করেছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি সবার আগে আসতে হয়েছেন তিনি একটি উট কোরবানির সওয়াব পেয়ে গেছেন, তারপরে যিনি আসছেন গরু, তারপরে যিনি আসছেন ছাগল, তারপরে যিনি আসছেন কি মুরগি, তারপরে যিনি আসছেন ডিম, এরপরে যিনি আসবেন খাতা বন্ধ, আর কোন নেকি লেখা হবে। এই জন্য ভালো কাজে আগে আসা দরকার। কল্যাণময় কাজে, উত্তম কাজে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো, প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে সূরা তাওবা 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 6 এবং 7। রজব মাস শুরু হয়ে গেছে, আজকে রজব মাসের প্রথম জুমা। রজব মাসের আজকে 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। পৌষ মাসের 11 তারিখ আর ডিসেম্বর মাসের 26 তারিখ। আর 4 দিন পরে 2025 শেষ, 2026 শুরু হবে, নতুন একটি বছর শুরু হবে। আল্লাহ রাসূল রজব মাস আসলে রমজানের জন্য প্রস্তুতি নিতেন, রমজানের জন্য দোয়া করতেন। এই জন্য রজব মাসের শুরু থেকে নিয়ে রমজানের দোয়া করা সুন্নাত। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হে আল্লাহ, আপনি আমার হায়াতে বরকত দান করেন, রজব মাসে এবং শাবান মাসে রমজানে আমাকে পৌঁছায় দেন। অর্থাৎ রজব এবং শাবান মাসে আমাকে মৃত্যু দিয়েন না, বেঁচে থাকার সুযোগ করে দেন, আমি যেন রমজান পেয়ে যাই। কাছাকাছি এসে এত বড় নেয়ামত আমি হারাবো, এটা আমি চাই না। রমজানের কাছাকাছি এসে গেছি, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত লম্বা করবেন। তাহলে রমজান মাস নেকির মাস, রমজান মাস আল্লাহর নৈকট্য লাভের মাস, রমজান মাস ঈমান বাড়ানোর মাস, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস রোজার
একটা শান্তিপূর্ণ রমজান বছর দেখতে পাই, যে রমজানে কোনো অশান্তি থাকবে না, কোনো অরাজকতা থাকবে না। যদি শিডিউল অনুযায়ী, তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যায়, তাহলে সম্ভবত 18 ফেব্রুয়ারিতে রমজান শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে নতুন সরকারের কাছে নতুন একটি রমজান পাওয়া যাবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে সরকার বানাবার, গঠন করবার তৌফিক দান করেন, যাদের কাছে রমজানের দাম আছে, যাদের কাছে রমজানের মূল্য আছে, যারা রোজাদারদের খেদমত করবে, তাহাজ্জুদ গুজারদের খেদমত করবে, আলেম ওলামার কদর করবে। 4 দিন পরে নতুন বছর 2026, 31 ডিসেম্বর। এটাকে বলা হয় 31st নাইট। কি বলে এটাকে? 31st নাইট। এটা হলো বিশ্ব বেহায়া দিবস। 31st নাইটের সংস্কৃতি কোথাও কোনো কিছু লেখা আছে কিনা জানি না, কিন্তু বাস্তবতার চিত্র হলো কোটি কোটি টাকার মাদক আর কোটি কোটি নারীর শ্লীলতা নষ্ট। সময়টা রাত 12টা, মুরব্বীরা থাকে ঘুমে। যে সমস্ত জায়গা, বিনোদন কেন্দ্র, পার্ক, এই সমস্ত জায়গাতে ব্যাপক বেহায়াপনা, ধর্ষণ, নারী, মাদক এসব চলে। এটা বাস্তবতার নিরিখে আমরা দেখে আসছি। যদিও বাংলাদেশের এই 55 বছর বয়সে গত বছরের 31st নাইট অন্য বছরের তুলনায় একটু ভালো গেছে। করোনারই কেন না, গত বছর 5ই আগস্টের পর হয়েছিল, এই জন্য অন্যান্য বছরের তুলনায় কি গেছে, ভালো গেছে, অনেকটা স্বাভাবিক গেছে। তারপরেও যারা নেশাগ্রস্ত, তাদের তো নেশা উঠে গেলে আর ঠিক থাকে না মাথা। আমরা আশা করব এখন নতুন প্রজন্ম রাজনীতির মাঠকে গরম করেছে, তারা যেন এই বাংলার জমিনে 31st নাইটটা এমন এক চিন্তা, এমন এক চেতনা, এমন এক শপথ দিয়ে শুরু করে যে 2026 সাল থেকে নিয়ে সামনের দিনগুলো হবে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠার দিন, ইনসাফ প্রতিষ্ঠার দিন, ইনসাফ প্রতিষ্ঠার বছর। বলেন না আমিন। তারা যেন এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে নতুন বছরকে বরণ করে। কোন রকমের অশ্লীলতা, কোন রকমের বেহায়াপনা, কোন রকমের মাদক, কোন রকমের পাপাচারে যেন আমার যুবক ভাইয়েরা, যুবক বোনেরা, নতুন প্রজন্মের ওই সমস্ত কর্ণধাররা যাদের হাতে আগামী দিনের দেশ এবং দুনিয়া তাকিয়ে আছে, যাদের দিকে, তারা যেন এই 4 দিন পরে যে 31st নাইট আসতেছে, এটা যেন আমলের মাধ্যমে, এটা যেন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, এটা যেন দোয়া আর কান্নাকাটির মাধ্যমে, এটা যেন দ্বীনি তাফসীর মাহফিল অথবা সিরাত মাহফিল অথবা কমস কম দরুদ আর মিলাদ মাহফিলের মাধ্যমে এই
যাপন করে ইতিপূর্বের অপসংস্কৃতির যে সয়লাভ দিয়ে এই দেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি যুবকদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেইটাকে যেন পরিবর্তন করতে হবে। সকলে বলি আমিন। পৌষ মাসের আজকে কত তারিখ? 11 তারিখ। শীত খুব বেশি। পৌষ মাস 2 মাস শীতকাল, মানে অরিজিনাল শীত শুরু হয়ে গেছে, সত্য প্রভাব শুরু হয়ে গেছে। এজন্য মুসলিমদের জন্য যারা বেনামাজি তাদের কথা তো দূর কি বাত, যারা নামাজি তাদের জন্য ওযু করা খুব মুশকিল। ওযু করার ভয়ে অনেকে মাগরিব এশা ফজরের নামাজ অলরেডি বাদ দিয়ে দিয়েছে। ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। আমাদের দেশ যেহেতু মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের দেশ, এই জন্য প্রত্যেকের বাড়িতে গরম পানির ব্যবস্থা নেই। যদি আপনি উন্নত মানের দেশগুলোতে যান, সেখানে দেখবেন যে প্রতিটি বাথরুমে শীতকালে কি থাকে? গরম পানির ব্যবস্থা থাকে। আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে গরম পানির ব্যবস্থা যাদের তৌফিক আছে তারা হয়তো করছে, কিন্তু গরিবরা তো পারেনি। এখন এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ার চেয়ে নামাজ না পড়াই ভালো নাকি? এত কষ্ট কে করে নামাজের জন্য? নামাজ পড়ে লাভ কি? গরম পানির ব্যবস্থা নেই কেন? টিউবওয়েল বেশিরভাগ স্থাপিত গরম পানি উঠেছে। টিউবওয়েল কয়জনের বাড়িতে আছে? অনেকের বাড়িতে। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন, তিনটি বিষয় এমন রয়েছে কাসরাতুল খুতা ইনদাল মাসাজিদ, ইবলাগুল ওযুই ইনদাল মাকারিহ, ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, فذلكن الربا فذلكن الربا فذلكم الربا। এটা আল্লাহ রাসূলের একটি হাদিস। তিনটি কাজ এমন রয়েছে যেই কাজগুলো আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া অথবা জিহাদের ময়দানে যুদ্ধ করার চেয়েও উত্তম সওয়াব। কয়টি কাজ বলেন? তিনটি কাজ। একটি হলো, এক নম্বর হলো ইবলাগুস সালাতি ইবলাগুল ওযুই ইনদাল মাকারিহ। যখন ওযু করতে মন চায় না তখন পরিপূর্ণভাবে ভালোভাবে ওযু করা। ঠান্ডা পানি শরীরে লাগাইতে চায় না, ওই সময় আপনি ঘষে মেজে সুন্দরভাবে ওযু করবেন। কারণ শীতকালে পা খসখসে থাকে। আপনি যদি শুধুমাত্র 1-2 বার পানি ঢেলে দিয়ে চলে আসেন, দেখবেন যে অনেক পশমের গুঁড়া শুকনো রয়েছে। আর ওযু করার সময়, গোসলের সময় যেই জায়গাগুলোতে পানি প্রবাহিত করা ফরজ, ওই জায়গার একটি পশমের গুঁড়া যদি শুকনো থাকে তাহলে আপনার ওযুও হবে না, গোসল হবে না। আর ওযু গোসল যদি না হয়, নামাজ কি বলে হবে? মানুষ দেখবে যে আপনি নামাজ পড়ছেন, বা আপনিও দেখবেন যে আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার নামাজ আমল নামায় উঠবে না, কাউন্ট হবে না, গ্রহণযোগ্য হবে না, মাকবুল হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? এই শীতের সময় ভালোভাবে ওযু করতে হবে। মুখ একবারে বেশি ধুইতে ইচ্ছা করে না, আপনি 3 বার ভালোভাবে ধুবেন। নাকে পানি দিতে ইচ্ছা করে না, 3 বার ভালোভাবে নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন। কুলি আপনার করতে ইচ্ছা করবে না, ভালোভাবে মিসওয়াক করে, ব্রাশ করে, ভালোভাবে দাঁত পরিষ্কার করে ভালোভাবে কুলি করবেন। কানে আঙ্গুল দিতে মন চাইবে না, আপনি কানে আঙ্গুল দেবেন। ঘাড় বসে
ইনদাল মাকারিহি, যখন আপনার মন চায় না ওযুকে পরিপূর্ণ করতে, তখন আপনি সুন্দরভাবে ওযুর প্রতিটি রুকন, প্রতিটি ফরজ, প্রতিটি সুন্নাত, প্রতিটি মুস্তাহাব, দাড়ি খিলাল করা, হাতের আঙ্গুল খিলাল করা, পায়ের আঙ্গুল খিলাল করা, এগুলো ভালো মতো, অনেকের টাকনু শুকিয়ে যায়, ওখানে পানি ঠিক মতো পৌঁছে না, এই জন্য টাকনুতে একটু তেল দিয়ে রাখতেন, তাহলে অল্প পানিতেই টাকনু ভিজে যাবে। এভাবে ইবলাগুল হুজুরি ইনদাল মাকারিহি, অপছন্দের সময় ওযুটাকে পরিপূর্ণভাবে করা। নাম্বার 2, কাসরাতুল খুতা ইনদাল মাসাজিদ, ইলাল মাসাজিদ, বেশি কদম দিয়ে মসজিদে আসা। বলেন, বেশি কদম দিয়ে মসজিদে আসা, এটা দুটি অর্থ। একটি অর্থ হলো আপনার বাড়ি যেখানেই হোক না কেন, মসজিদে আসার সময় আপনি ছোট ছোট কদম দিয়ে আসবেন, যাতে করে আপনার কদম বেশি হয়। 100 কদমে আপনি আসতে পারেন, 200 কদমে আপনি আসতে পারেন, আপনার বাড়ি এবং মসজিদের যে দূরত্ব। আপনি ছোট ছোট কদম দিয়ে 300 কদমে আসলেন। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আরেকটি অর্থ হলো আপনার বাড়ি একটু দূরে, আপনার মসজিদে আসতে এই জন্য ইচ্ছা করে না, বলে এত দূর কি হেঁটে যায় এই শীতের ভোরে ফজরের নামাজ, তার যাবো না, বেলা উঠুক, কম্বল থেকে বাইরে এলে গা সমসম করে, পরে করে দেবেন। আপনি ঘরে নামাজ পড়লেন অথবা নামাজকে কাজা করে দিলেন, দুনিয়ার লাভ লস তো আপনি বোঝেন, কিন্তু এই যে নামাজ কাজা করে দিলেন অথবা মসজিদে না এসে ঘরে নামাজ পড়লেন, আপনার আখিরাতের ব্যবসায় লাভ হলো না ক্ষতি হলো? বলেন, আখিরাতের ব্যবসা আপনি বুঝেন না কেন? দুনিয়ার ব্যবসাটা তো আমরা ভালো বুঝি। একটি লাউ এই বাজারে বেচতে পাবো 20 টাকা, আর ঢাকায় গিয়ে বেচতে পাবো 90 টাকা। এই জন্য ট্রাকে তুলে নিয়ে ঢাকায় গিয়ে বেচতে। দুনিয়ার ব্যবসা ভালো বুঝি। দেশের ভিতরে ইলিশ মাছ বেচতে পাবো এত, দেশের বাইরে গিয়ে ইলিশ মাছ বেচতে পাবো এত, 2 গুণ 3 গুণ দাম পাবো। এই ব্যবসাটা ভালো বুঝি, কিন্তু আখিরাতের ব্যবসা কেন বুঝি না? যে ঘরে নামাজ পড়লে আমি যে সওয়াবটুকু পাবো, আর যদি মসজিদে এসে নামাজ পড়ি তাহলে এর চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঘরে যখন আপনি নামাজ পড়বেন, আল্লাহ বলেন, এই ফেরেশতা আমার বান্দা আমার মহব্বতে মসজিদে যেতে পারে নাই, নামাজ ঘরেই পড়ছে, দেখতো এই নামাজের কি অবস্থা। তো ফেরেশতা দেখবে যে আত্তাহিয়াতুর মধ্যে ভুল, দরুদ শরীফের মধ্যে ভুল, দোয়া কুনুতের মধ্যে ভুল, দোয়া মাসুরার মধ্যে ভুল, তারপরে সূরা ফাতিহার মধ্যে ভুল, আউযু বিল্লাহি ভুল, বিসমিল্লাহ ভুল, ভুলে ভুলে আপনার নামাজের 12টা বাজে। ফেরেশতারা বলবে যে না আল্লাহ, এই ব্যক্তির নামাজ কোনোভাবেই কাউন্ট করা যাচ্ছে না। বলে ঠিক আছে, এটা যে পুরাতন কাপড়ের ভিতরে পটলা বানায় ধুয়ে দেখি, আমাদের দিন আসুক, ওর মুখ বেলায় মেলানো। এবার জামাতের কি অবস্থা? যারা মসজিদে এসে জামাতে নামাজ পড়ছে, এই ফেরেশতা পরীক্ষা করে দেখো তো। তো ফেরেশতারা বলবে যে আল্লাহ, এখানে যে কয়জন নামাজ পড়তেছে কারো মাথা ঠিক নেই, কেউ দোকানে হিসাব করতেছে, কেউ বাড়ি হিসাব করতেছে, ইমাম সাহেব তারও হিসাব কিতাব ঠিক নেই। তাই যদি হয়, আচ্ছা এই মুহূর্তে এই এলাকায় আরো তো নামাজ পড়তেছে, এদের নামাজের অবস্থা দেখো। বলে এখানেও খুব একটা পাওয়া যাচ্ছে না। বলে আরো বড় মসজিদের অবস্থা দেখো, এই মুহূর্তে যেখানে যেখানে নামাজ পড়তেছে। বলে হ্যাঁ, এখানে অনেক আল্লাহর বান্দাদের নামাজ কবুল হওয়ার মতন। বলে ওই একজনের উসিলায় এই মুহূর্তে যত মানুষ আমাকে সিজদা করতেছে, যত মানুষ আমার ইবাদতের জন্য, আমার নিকটে প্রার্থনার জন্য দাঁড়িয়েছে,
জামাতের সাথে পড়লে লাভ না করি বলেন? আরে দেখেন না ভাই, চিনির ভিতরে যে একটা ভালো থাকে না, কত টাকা তারা বিক্রি হয় চিনির দামে, ঠিক কিনা বলেন? চালের ভিতরে যে একটা পাথর থাকে না, সেই পাথর কোন দামে বিক্রি হয়? চাউলের দামে বিক্রি হয়। এমনকি হীরার সাথে যে ধূলিকণা থাকে তারও তো একটা ওজন আছে, আছে না? সেই ধূলিকণাটাও হীরার দামে বিক্রি হয়। আল্লাহ আল্লাহ তাআলার নিকটে হীরার চেয়েও দামি। আপনি যখন মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবেন, আপনি যখন জামাতের সাথে নামাজ আদায় করবেন, আল্লাহ আল্লাহর সহমতে যখন আপনি আসবেন, জুমার নামাজে যখন আপনি শরীক হবেন, কোনো না কোনো হীরার সাথে মিশে, কোনো না কোনো মুক্তার সাথে মিশে আপনিও হীরা হয়ে যাবেন, মুক্তা হয়ে যাবেন। এজন্য কবি বলছে, ইসলাম সে তো পরশ মালিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মনে জনৈক কবি ওমর রাদিয়াল্লাহু আনহু নামে একটি কবিতা লিখে সেখানে এই লাইনটি লিখেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সোহবতে এসে যে লোকটা এত বড় কাফের ছিল যে নবীর কল্লা কাটতে আসতেছে, সেই লোকটা এত আল্লাহর নিকটে দামি হয়ে গেল যে তার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার কোনো ধারাবাহিকতা থাকতো তাহলে ওমর। এজন্য পৌষ মাসের ঠান্ডার ভয়ে যারা নামাজের ভিতরে একটু শয়তান ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে মসজিদ থেকে দূরে রাখার চেষ্টা করতেছে, আমি পায়ে হাত দিয়ে বলবো, এই শয়তানের ধোঁকায় পড়েন না, একটু কষ্ট করেন, আমার কথাটা একটু মাথার ভিতরে ঢুকান, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সিদ্ধান্ত নেন, আপনার জীবন দামি হবে। নামাজ কোনো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বোঝা নয়, নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়া একটা অফার। ফজরের নামাজে তারাই অংশগ্রহণ করে যারা আল্লাহর খাস স্পেশাল বন্ধু। কিছু মানুষ আছে না স্পেশাল বন্ধু, সবাই চলে যায় কিন্তু তার সাথে গোপন বৈঠক হয়, এরকম কিছু মানুষ থাকে না? তো আল্লাহ তাআলার সাথে গোপন বৈঠক, গোপন দেনা পাওনা, গোপন কথাবার্তা হয় তাদের সাথে যারা তাহাজ্জুদের নামাজে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে এবং ফজরের আর এশার জামাতে শরীক হতে পারে। আজকে মুসলমান অস্ত্রের শক্তি আমরা বুঝি, অর্থের শক্তি আমরা বুঝি। যে সমস্ত দেশে ভারী ভারী অস্ত্র আছে, অ্যাটম আছে, ওই সমস্ত দেশের নাম শুনলে আমাদের গা ছমছম করে। যাদের কাছে টাকা পয়সা, যাকে বলে ধন কুবের, তাদের নাম শুনলে আমরা মনে করি যে এ যা চাবে তাই হবে। অর্থের শক্তি আমরা বুঝি। অনেকেই তো বলেই ফেলে মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থ বলে দুনিয়ার সম্পদ বলে দ্বিতীয় কথা, বলেন না আউযুবিল্লাহ। এদের অর্থওয়ালার সামনে আর কেউ টিকতে পারে না, এটা আমাদের দিলের একই হয়ে গেছে। কিন্তু পৃথিবীর ইতিহাস সেই আদম থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত আমরা বারবার দেখেছি জায়নামাজের শক্তি এটা পৃথিবীর সমস্ত পরা শক্তিকে দুমড়ে মুচড়ে কুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে, ঠিক কিনা? জায়নামাজের শক্তি। আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরাম
জামাতে কাটিয়েছেন, কিন্তু তারা রাসূলের সোহবত থেকে জায়নামাজের শক্তি অর্জন করেছিল, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের শক্তি অর্জন করেছিল। এই জন্য চট দিয়ে জামা বানিয়ে খেজুরের কাঁটা দিয়ে বোতাম লাগায় রোম পারস্যের মতন, ইটালি আর ফ্রান্সের মতন ওই জামানার সবচেয়ে বড় ধনী এবং শক্তিশালী পাওয়ারফুল রাষ্ট্রের বাদশাদের কাছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে গিয়েছিল। কোনো তারা ভয় পায় নাই, কোনো তাদের ভিতরে আপত্তি ছিল না, তাদের ভিতরে কোনো রকমের কোনো দ্বিধা, কোনো রকমের লজ্জা, কোনো রকমের ভয় ভীতি তাদের মধ্যে ছিল না। যার ফলশ্রুতিতে যদিও আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, কাউকে জোর করে ধর্মান্তর করা যাবে না, ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না। যে যে ধর্মে আছে সেই ধর্মেই রাখো। তোমাদের কাজ হলো সারা দুনিয়ার মানুষকে ইনসাফ এবং শান্তির বিষয়ে নিশ্চিত করা। কয়টা বিষয় নিশ্চিত করা হলো? ন্যায় এবং শান্তি। তুমি ইহুদিদের দেশকে যদি জয় করো, 100% তারা ইহুদি থাকবে, কিন্তু তাদেরকে তুমি বলবে যে তোমাদের রাষ্ট্রপতি তোমাদেরকে শান্তি দিতে পারে নাই, তোমাদের রাষ্ট্রপতি তোমাদের রাষ্ট্রের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু আমরা নবীর সোহবত থেকে এমন ইসলাম শিখেছি, এমন ন্যায় এবং ইনসাফ পরিচালনার সিস্টেম শিখেছি, আমাদের হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দাও তাহলে আমরা তোমাদের রাষ্ট্রের ভিতরে তোমরাই থাকবে, কিন্তু এখানে আর কোন চুরি ডাকাতি সন্ত্রাসী মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না। জনগণ দেখেছে যে সাহাবায়ে কেরাম ফকিরের বেশে এসেছে ঠিক, কিন্তু তাদের কথার ভিতরে এমন শক্তি, তাদের কথা মেনে নেওয়া যায়। তার কারণ হলো এতদিন পর্যন্ত আমরা যাদেরকে হনুমান মনে করেছি, তারা আমাদের উপর শুধু অত্যাচারের স্টিম রোলার চালিয়ে আমাদেরকে গোলাম বানিয়ে তারা প্রভু হয়ে আমাদেরকে পরিচালিত করেছে। সুতরাং এই পৃথিবীতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দাসত্ব আর কারো করা যাবে না। দাসত্ব কেবল কার? আল্লাহর। কোন রাজার না, কোন নকশার না, কোন রাষ্ট্রপতির না। দাসত্ব কেবল কার? আল্লাহ। আর আল্লাহর প্রতিনিধি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে উনি যে সিস্টেম নিয়ে এসেছেন সেই সিস্টেম মানার মধ্যেই আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের এই পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত। আদর্শের শক্তি। কিসের শক্তি বলেন? আদর্শের শক্তি, জায়নামাজের শক্তি, সম্পর্কের শক্তি। কিসের শক্তি বলেন? জায়নামাজের শক্তি। জায়নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, সম্পর্কের শক্তি। আপনার কাছে 5টা রিভলভার আছে, 3টা ক্লাসিনকো আছে, কিন্তু আপনি চালাইতে জানেন না। চোর এসে আপনাকেও মারবে আর ওগুলো ডাকাত এসে ওগুলো নিয়ে যাবে, ঠিক কিনা? আর আপনার কাছে কিছুই নেই, কিন্তু বাগেরহাটের এসপি সাহেবের নাম্বার আপনার কাছে আছে, ওসি সাহেবের নাম্বার আপনার কাছে আছে, এবং সুসম্পর্ক এমনটা আছে যে আপনি মিস কল দিলে এসপি সাহেব আপনার কল ব্যাক করে। আপনার বিপদে পড়লে বিপদ মুক্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে অস্ত্রের শক্তি, অর্থের শক্তির দাম বেশি না সম্পর্কের শক্তির দাম বেশি? সম্পর্ক যদি এসপির সাথে থাকলে এতটুকু হয়, তাহলে প্রেসিডেন্টের সাথে থাকলে আরেকটু বেশি হবে কিনা? প্রধানমন্ত্রীর সাথে থাকলে আরেকটু বেশি হবে কিনা? তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক
সম্পর্কের শক্তি কত বড় শক্তিতে পরিণত হবে একটু চিন্তা করে দেখেন। আমাদের নবী আমাদেরকে সেই শক্তি অর্জনের সিস্টেম দিয়ে গেছেন, তা হলো 5 ওয়াক্ত নামাজ। আমাদের নবী আমাদেরকে দুর্বল রেখে যান নাই, আমাদের নবী আমাদেরকে অসহায় রেখে যান নাই, আমাদের নবী আমাদেরকে এতিম বানিয়ে যান নাই। এমন এক পাওয়ারফুল সিস্টেম দিয়ে গেছেন যে সিস্টেমের মাধ্যমে আমরা সারা পৃথিবীর বুকে সারা পৃথিবীর মানুষের মাথার উপরে অবস্থান নিয়ে থাকি। সারা পৃথিবীর মানুষ আমাদেরকে স্যালুট দেবে। ইনসাফ আমরা কায়েম করব, অন্যায় আমরা প্রতিহত করব। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অপরাধ, পাপাচার সব দুনিয়া থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব যদি আমাদের ওই জায়নামাজের শক্তিটা অর্জিত হয়। এই জন্য ভাইরা আমার করজোরে অনুরোধ, এই শীতের সকালে ফজরের নামাজটা বাদ দিন না। মসজিদে এসে নামাজ পড়ার নিয়ত করেন না ভাই। খুব কষ্ট লাগে যখন ফজরের সময় আসি, পুরা এলাকায় একটা মানুষ নিঝুম, মনে হয় যে রাত 3টা, রাত 2টা, অথচ ইয়েমেনের সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি সফর করছি। তাহাজ্জুদের সময় প্রতিটি ঘর থেকে ঘরের পুরুষ মানুষ মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে। ফজরের নামাজে মসজিদ ভরে যায়। আজকে আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি বলেই মাখলুকের গোলামি করা লাগতেছে। আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি বলেই আমাদের উপর পরাশক্তিরা ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে তাদের আয়ত্ত করে দিচ্ছে। এই জন্য আল্লাহর গোলামি শুরু করুন, আল্লাহর সাথে সম্পর্ক করুন, নামাজে মনোযোগী হন, 5 ওয়াক্ত নামাজ নিজের জন্য অবধারিত করে নেন, মসজিদকে অবধারিত করে নেন। মসজিদ মুসলমানের পাওয়ার হাউস, এখানে যে যত বেশি আসবে তার পাওয়ার তত বেশি হবে। ছয় নম্বর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ করে শেষ করবো যেহেতু সময় নেই। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন, যদি অমুসলিম দেশের কোন মুশরিক এসে তোমাদের কাছে আশ্রয় চায়, ভিসা চায় যে আমি আপনার দেশে খেদমত করতে চাই, আমি আপনার দেশে থাকতে চাই, ব্যবসা করতে চাই, বা আপনার দেশে আমি ইঞ্জিনিয়ারিং জানি, আমি ডাক্তারি জানি, আপনার দেশের মানুষের এই সেবা করতে চাই, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন ফাআজিরহু, তাকে কি দাও? ভিসা দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। এই আয়াতটা ওই সময়কার আয়াত যখন মদিনায় ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে। মক্কাওয়ালারা মদিনার ভিতরে ঢুকে ঢুকে ইসলামী পরিবেশকে নষ্ট করে মুসলমানদের ভিতরে বিভিন্ন রকমের কূটনৈতিক চাল চেলে ইসলামকে দুর্বল করা নানান রকমের অপচেষ্টা চালাচ্ছে, যেটা আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি অঞ্চলে অঞ্চলে ভারতীয় আগ্রাসন ঢুকে পড়ে বাংলাদেশের পরিবেশ নষ্ট করতেছে। এই আয়াতের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট মিলে গেছে। আল্লাহ বলতেছেন ফাআজিরহু, ভিসা দাও, তবে চোখ কান খোলা রাখবা। হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, তারা অমুসলিম সত্য, মুসলমানদের সিস্টেমের বাইরে তারা যেতে পারবে না, নামাজ তাদের
করতে হবে না, ঠিক আছে। মুসলমানদের ইবাদত এবং ইসলাম তারা পালন করবে না, ঠিক আছে, কিন্তু মুসলমানদের পক্ষ থেকে আল্লাহর কালাম শোনায় শোনায় তাদেরকে দাওয়াত অব্যাহত রাখো। তাদেরকে কি করো? অর্থাৎ তারা যেন এদেশে এসে মুসলমান হওয়ার পরিবেশ পায়, এই জন্য তাদেরকে ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম তাদেরকে শোনাইতে হবে। ভালো মতো বোঝার চেষ্টা করেন আয়াতের অর্থ। আর আমরা এমন পোড়া কপালিয়া এই দেশের মুসলমান নেতৃবৃন্দ হিন্দুদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কালাম শোনাবো তো দূর কি বাদ, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আমরা মাথায় টুপি দিয়ে নমস্কার করি। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের জন্য দুঃখের বিষয় না? এই কাজটা কি কোরআনের এই আয়াতের সাথে মিলছে? হিন্দুদেরকে ভালোবাসতে হবে, খ্রিস্টানদেরকে ভালোবাসতে হবে, ইহুদিদেরকে ভালোবাসতে হবে। এই জন্য নয় যে তাদের ধর্ম আমরা গ্রহণ করবো, তাদেরকে তো এই জন্য ভালোবাসবো যে ভালোবাসার মায়ায় তাদেরকে বাতিল থেকে হকের পথে আনার একটা পরিবেশ তৈরি করব। আমরা যদি তাদের পূজা মণ্ডপে গিয়ে অঙ্গম করি, আর এটা যদি ফেসবুকে, সামাজিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় ছড়িয়ে পড়ে সারা বিশ্ব যদি এটাকে দেখে, তাহলে কি প্রমাণিত হয় যে ইসলামই দুর্বল আর ওই সেই সনাতন ব্যাকডেটেড ইজম ব্যাকডেটেড ধর্ম যেটা ডেট কভার হয়ে গেছে সেটাই মনে হয় সঠিক। নাউযুবিল্লাহ। সুম্মা আবলিগুহু মা'মানা, এরপরে তাকে নিরাপত্তা দাও, নিরাপদ জায়গায় তাকে থাকতে দাও। তাদের জানমালের নিরাপত্তা দিতে হবে, তাদের নিরাপদ জায়গা দিতে হবে যাতে তাদের কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয়। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তার কারণ হলো ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া পৃথিবীতে যত কওম আছে, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক, চাই নাসারা হোক, চাই গৌতম বুদ্ধের অনুসারী হোক, যেই হোক না কেন, বিআন্নাহুম কওমুন, তারা এমন সম্প্রদায় লা ইয়ালামুন, যারা আল্লাহ সম্পর্কে জানে না, নবী সম্পর্কে জানে না, বাস্তব ইসলাম সম্পর্কে তারা জানে না, প্রকৃত বাস্তবতা সম্পর্কে তারা জানে না। এজন্য বাস্তবতা জানানোর সুযোগ করে দাও। তাদের সাথে ওঠো, তাদের সাথে বসো, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করো, তাদের সাথে